বাড়িতে তরকারি যে কোনো থাকলে বানিয়ে নিতে পারো এরকম বার্গার। তো এই বার্গার কিভাবে বানিয়ে নিলাম চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। 5 মিনিটের মধ্যে এই বার্গার রেডি হয়ে যাবে। দেখো, আমার এখানে বাঁধাকপি আর সয়াবিনের তরকারি দুরকম ছিল, আমি দুটো একসাথে মেখে নিয়েছি। আর নিয়েছি বাটার, একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে মাঝখান থেকে 2 পিস করে কেটে নিলাম, কাটা হয়ে গেছে। আর এখন বাটার দিয়ে দিলাম, দিয়ে একটা ব্রেডের পিস ভালো করে ভেজে নিলাম। বেশি লাল করে ভাজবো না। আর বাঁধাকপির তরকারিটা মাখা ছিল সেটা গোল করে নিলাম, আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে একটা গোল আকৃতি দিয়ে দিলাম। এখানে কোনো ময়দা বেসন ব্যবহার করিনি, শুধু ব্রেড ক্রামই ব্যবহার করলাম। আর 1 চামচ বাটার দিয়ে যে গোল করা তরকারিটা ছিল সেটা ভেজে নিলাম। দেখো কতটা মুচমুচে ভাব এসে গেছে, আর দেখতেও দারুণ লাগছে। এখন দিয়ে দিলাম মেয়োনিজটা দিয়ে ব্রেডের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে থাকে কমেন্টে জানিও। এখন ব্রেডের মধ্যে যে ভেজে রাখা সবজিটা ছিল দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম চিজটা ভালোভাবে চারিদিকে আমি সাজিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে আবার 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালো করে গলিয়ে নিলাম। গলানোটা হয়ে গেছে। এখন বার্গারটা এই বাটারের উপর দিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো বার্গারটা কত সুন্দর হয়েছে, আর চিজটা মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। দেখো কত সহজে ভেজ বার্গার বানিয়ে নিলাম।